তো বর্তমানে আশা করি আপনারা জানেন রাজ্যের জেলা আদালতের অবস্থা। কোয়ারম কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না, সঙ্গে পেন্ডিং যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলোও কিন্তু কোনো রকম এগোচ্ছে না প্রসেস, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু রাজ্যের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অবস্থা খুবই খারাপ। ডিস্ট্রিক্ট কোর্টগুলোর যেমন পঞ্চায়েত বলুন, আদার্স রিক্রুট নোটিফিকেশন ডব্লিউপি বলুন, কিংবা এসএসসির কথা বলুন, তো সব ডিপার্টমেন্টে কিন্তু একই অবস্থা। একটা রিক্রুটমেন্ট শুরু না হতেই মামলায় জড়িয়ে যাচ্ছে, তখনই কিন্তু বছরের পর বছর সময় লাগছে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পূর্ণ হতে। মোটামুটি 3 থেকে 4 বছরের উপর কিন্তু সময় লাগছে। এটা কিন্তু আসলেই ব্যাড লাক সকল চাকরি প্রার্থীর জন্য। তো একটা গুরুত্বপূর্ণ নোটিশ এর আগেও কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছিল, একটা লেটার, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অফ দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে। এই যে বর্তমানে ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে, এই ব্যাপারে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছিল, এখানে ডেটও দেওয়া রয়েছে এবং স্টার্ট ডেট এটা কিন্তু নতুন করে আবারও আপলোড করা হয়েছে 17/1/26, 31/1/26, ঠিক আছে। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা লেটারটি ডাউনলোড করতে পারবেন। তো আমরা চলে আসছি বিস্তারিত। এই যে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন লেটারটি এখানে রয়েছে, যেটা সাবজেক্টের প্রথমে রয়েছে ইন্টিগ্রেশন অফ দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্টস। জেলা আদালত সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে একটা সাবজেক্টে কিন্তু বলা হয়েছে। তো পরিষ্কার কিন্তু এখানে বলা হয়েছে যে অ্যাপ্রোভস অফ দ্য অ্যাবাভ আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ইন অ্যাসারেন্স অফ দ্য অনারেবল কোর্টস নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এখানে ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের, ঠিক আছে। আশা করি আপনারা জানেন বন্ধুরা, ওবিসি ম্যাটারের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এই যে পেন্ডিং রয়েছে, সম্পূর্ণ প্রসেস কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু আসছে না এই ওবিসি ম্যাটারের জন্যই। এরাই কিন্তু এই লেটারটি প্রকাশিত হয়েছিল, তো আবার কিন্তু এটা রিআপলোড করা হয়েছে হয়তো। লেটারে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে মাননীয় আদালতের এখানে ডেট রয়েছে 21/3/25 তারিখের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া রয়েছে। এই যে ওবিসি এ এবং ওবিসি বি বিভাগের শূন্যপদ পূরণের জন্য চলমান সকল নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এই মর্মে নির্দেশ দিয়েছিলেন তখন যে চলমান নিয়োগ প্রক্রিয়াটি আপাতত স্থগিত রাখা হোক, ঠিক আছে। ওবিসি এ, ওবিসি বি বাদ দিয়ে অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করা হোক, এমনই কিন্তু একটা লেটার পাঠানো হয়েছিল। তবে জেলা আদালত সময়ে অন্যান্য বিভাগের পদ সময়ে নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করতে হবে। তো লেটারে কিন্তু পরিষ্কার বলা হয়েছে দ্রুত কিন্তু নিয়োগ প্রসেস শুরু করতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। তো তারপর থেকে কিন্তু কোনো রকম খবর নেই। তো এখন ওবিসি ম্যাটার দিকে আমরা যদি যাই, কেস আপডেট বর্তমানে আমরা একটু বিস্তারিত দেখছি। এই যে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু মেন কেস, ঠিক আছে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই মামলাটি কিন্তু মেন। তো এসএলপি নাম্বার দেওয়া রয়েছে। তো 11/3/26 কিন্তু হিয়ারিং ছিল, 11/3/26। অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জয়মালা বাগচি এবং অনারেবল মিস্টার জাস্টিস বিপুল এম পাঞ্চলি, ঠিক আছে। তো 3জন বিচারপতির বেঞ্চে কিন্তু মামলার শুনানি হচ্ছে বর্তমানে। দুর্ভাগ্যবশত কিন্তু ওই দিনও শুনানি হয়নি, নট টেকেন আপ, নট টুডে, 11/3/26। বর্তমানে এখন 30/4/26 ডেট রাখা হয়েছে। মামলা কিন্তু খুব ঢিলেমি চলছে বর্তমানে, ঠিক আছে। যদিও রিকোয়ার প্রসেস সম্পূর্ণ চলছে বর্তমানে রাজ্যে, কোনোটাও কিন্তু সমস্যা হচ্ছে না। ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো যে কী ব্যাপার, কোনো কিছু কিন্তু নিয়োগ প্রসেস এগোচ্ছে না, এটা কিন্তু আসলেই ব্যাড লাক সকল চাকরি প্রার্থীর জন্য। তো বর্তমানে কিন্তু 30/4/26 নেক্সট ডেট রাখা হয়েছে। তো এখন কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। কলকাতা হাইকোর্টে মোটামুটি 600+ ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পোস্ট, সি পোস্টে, ঠিক আছে। তো মাস থেকেই অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই, ঠিক আছে। তো হয়তো এবছরও এক্সাম ক্যালেন্ডার হয়তো প্রকাশিত হতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো মোটামুটি প্রতিটি ডিস্ট্রিক্টে সব জেলায় মোটামুটি 2,500 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, সিডি মিলে, হয়তো এবি পোস্টও রয়েছে।